ভুয়া সার্টিফিকেট দিয়া জনগণের লগে প্রতারণা করলেন ডক্টর খালিদুজ্জামান। ডাক্তারের বিশেষ সংস্থা তাকে সকুজ করেছে কারণ দশানের নোটিশ। গণভোটে না ভোট দেওয়ার জন্য জোর দাবি জানাইলেন জিএম কাদির। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান, দেশকে বাঁচান। এইটাই হলো আসল কথা। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হলো। রিটার্নিং অফিসার সঠিক বলে ঘোষণা করেছেন। এখন আল্লাহর কাছে হাজার শুকর যে দেবিদ্যাবাসীদের উপরে আমার মাধ্যমে রহমত বর্ষণ করার জন্য আমার এই নমিনেশন ব্যাপার বৈধ ঘোষণা করেছেন। বৈধ ঘোষণা করে এদিকে কুমিল্লার ডিসি অফিসে উদ্বেগজনক ব্যবহার করলেন হাসনাত আবদুল্লাহ। তার ক্ষমতার অপব্যবহার করে গেলেন। 5ই আগস্টের পরতনে বহু জায়গায় বহু মানুষের সঙ্গে এই ক্ষমতার অপব্যবহার করে বহুত কিছু আদায় করে নিছে। তারা অহনো স্যার তারার ক্ষমতায় মনে করো চলতো, তারা যা বলতো তা হইতো। মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল হইল না কিতার লাগে এই নিয়ে অনেক কিছু বলের, অনেক কুমন্তব্য করে এই হাসনাত আবদুল্লাহ। নির্বাচনীয় প্রচারণাত গিয়ে নাসির পাটোয়ারিকে প্রশ্নবিদ্ধ করলেন সাধারণ জনগণ। দোয়া মন থেকে পাবেন না কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না, পাবেন কেমনে? পাওয়ার তো যোগ্যতা নাই আপনার। আমরা দেখি পরিবর্তন করতে গেছেন 71 সালে যারা ধর্ষণ করছে তাদের সাথে গেছেন, যারা বুদ্ধিজীবী হত্যা করছে বাংলাদেশে তাদের সাথে গেছেন। আসসালামু আলাইকুম। এখন আমরা পরিবর্তন করতে চাই। ওই যে জামাতের 2 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের সাথে থেকে লুঙ্গি থেকে চুরি করছে তাদের সাথে গেছেন। এখন দেখেন আমাদের বড় ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে মাঝে মধ্যে। এটা হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, আমরা আমারে বুঝায় না। না আমরা বুঝাচ্ছি না। সাধারণ জনগণকে সাধারণ না সাধারণ জনগণকে যেটা আমরা